আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম। উপস্থিত আছেন বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব জামাল হোসেন। উপস্থিত আছেন বাক্সিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফর স্যার। উপস্থিত আছেন রাজাপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল রব সাহেব। উপস্থিত আছেন বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলামিন স্যার। উপস্থিত আছেন বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি জনাব মোবারক হোসেন। উপস্থিত আছেন বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব হানিফ। উপস্থিত আছেন বাক্সিমুলের বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী আমার বন্ধু বাবুল সহ এবং বাক্সিমুল 4 নম্বর যুবদলের সভাপতি মারুফ সহ বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের অন্তর্গত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে জানাচ্ছি জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার পূর্ব একটি প্রস্তুতি থাকে। সেই পরীক্ষার পূর্ব মুহূর্তে এত বড় একটি আলোচনা সভায় অংশগ্রহণ করা তোমাদের জন্য সত্যি অনেক কষ্টের। আবার তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ দিবস। শহীদ দিবসটি বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। যারা জুলাইয়ের শহীদ দিবসে শাহাদত বরণ করেছে তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা, সুখ এবং কৃতজ্ঞতা। কারণ তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পেয়েছে একটি নতুন স্বাধীনতা। আজকে জুলাই গণঅভ্যুত্থানে আজকে 24 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ যেভাবে 2 হাত প্রসারিত করে গুলি করে হত্যা করেছিল, সেদিন আবু সাইদ সহ চট্টগ্রামের মহসিন কলেজের ওয়াসিম আকরাম সহ 6 জন শহীদ শাহাদাত বরণ করেছিলেন। সেজন্য এই 16 জুলাইকে শহীদ দিবস বলে আখ্যায়িত করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবসে 1400 মানুষ শাহাদাত বরণ করেছিল, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছিল। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পেয়েছিল একটি নতুন স্বাধীনতা। আমরা যে বৈষম্যহীন একটি আধুনিক বাংলাদেশ চেয়েছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নে তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করব। সবচেয়ে ভালো লেগেছে তোমরা যে বক্তব্যের মধ্যে কবিতার মাধ্যমে তোমরা জুলাইয়ের চেতনাকে স্মৃতিচারণ করেছো, সেটা আমাকে আসলে মুগ্ধ করেছে। আমি জানতাম না তোমরা জুলাইকে ঠিক এইভাবে লালন করো, এইভাবে ধারণ করো। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন শহর বন্দর নগর পেরিয়ে যেভাবে গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়েছিল, আজকে তোমাদের বক্তব্য কবিতার মধ্য দিয়ে তা ফুটে উঠেছে। আরেকটি বিষয় আমাকে ব্যতীত করেছে যে জুলাই গণঅভ্যুত্থানের এই অনুষ্ঠানে শুধু ছাত্রীরা অংশগ্রহণ করেছে, কিন্তু একজন ছাত্র কবিতা এবং বক্তৃতায় অংশগ্রহণ করতে পারেনি। সেটা আসলে দুঃখের বিষয়। আমি আশা রাখবো আগামী দিনে যে কোনো প্রোগ্রামে তোমরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করবে, পুরস্কার অর্জন করবে। এই জুলাই গণঅভ্যুত্থানে শুধু নারীরা শাহাদাত বরণ করেনি, 1400 শহীদের মধ্যে সবাই বেশিরভাগ কিন্তু ছাত্র, তার মধ্যে 11 জন হচ্ছে ছাত্রী। 11 জন নারীর মধ্যে প্রথম যে শাহাদাত বরণ করেছে সেই মেয়েটা হচ্ছে 10ম শ্রেণীর ছাত্রী। সুতরাং এই আন্দোলনটা শুধু মেয়েদের নয়, এই আন্দোলনটা শুধু ছাত্রদের নয়, এই আন্দোলনটা হয়েছিল বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের। এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাত্র, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সকল শ্রেণী পেশার মানুষ। আজকে আরেকটি বিষয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। তার বাইরে গিয়ে একটি কথা বলতে হয়, তোমাদেরকে যেই কাজটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। যদি সঠিকভাবে পড়াশোনা করো, বাংলাদেশ গঠনের ভূমিকা রাখো, তাহলে আমরা বুঝবো তোমরা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে, জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামকে তোমরা লালন করেছ। আগামী বাংলাদেশ গঠনে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যদি ভালো রেজাল্ট না করতে পারো, তোমরা ভালো কলেজে ভর্তি হতে পারবে না, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সুতরাং ভালো রেজাল্ট করার জন্য যা যা করার
আমরা করবো। তোমাদের পড়াশোনা করতে গিয়ে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যদি কোনো বাধার সম্মুখীন হয়, আর্থিক সামাজিক যে কোনো বাধার সম্মুখীন হলে তোমরা শিক্ষকদের সাথে আলোচনা করবা, শিক্ষকরা আমাদের সাথে আলোচনা করবে, আমরা তোমাদের পাশে দাঁড়াবো। যে কোনো সমস্যায়, যে কোনো বাধায় তোমরা স্যারদের সাথে আলোচনা করবে। স্যার হচ্ছে তোমাদের অভিভাবক, মা বাবার চেয়েও স্যারদের ভূমিকা তোমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। মা বাবা তোমাদেরকে বাড়িতে দেখাশোনা করে, কিন্তু যে শিক্ষাটা মানুষের বাস্তব জীবনে চলার ক্ষেত্রে ভবিষ্যতের যে বাধা, সেই শিক্ষাটা তোমাদের স্যারদের কাছে তোমরা পেয়ে থাকো। সুতরাং স্যারদেরকে আপন করে নিবা, তোমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে স্যারদের সাথে শেয়ার করবা। স্যারেরা আমাদের সাথে আলোচনা করবে, তোমাদের পড়াশোনা করতে গিয়ে যা যা সহযোগিতা লাগে আমরা করবো। আমরা আশা করবো বার্ষিক উচ্চ বিদ্যালয়ে যে ভালো রেজাল্টের যে ধারাবাহিকতা সেটা যেন অব্যাহত থাকে, আগামী দিনে যেন আরো ভালো রেজাল্ট হয়, এই স্কুল থেকে যেন ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, আমরা যাতে গর্ব করে বলতে পারি বার্ষিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটা ভালো জায়গায় যেতে পেরেছে, সেই গল্পটা যেন আমরা বলতে পারি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পড়াশোনা যাতে আরো ভালো হয়, ভালো রেজাল্ট যাতে হয়, সেই শুভকামনা জানিয়ে এবং কষ্ট করে যে এতক্ষণ এখানে বসে আছো, আমারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করছি। তোমাদের প্রতি একটু উদার্ত আহ্বান থাকবে, তোমরা আজকে যেভাবে বক্তব্য কবিতার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ধারণ করেছো, আগামী দিনে বাংলাদেশের যেই প্রান্তে যাও না কেন তোমরা জুলাই গণঅভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করবে। আমাদের জাতির জীবনে ভাষা আন্দোলন 1971 সালের মুক্তিযুদ্ধ যেমন ঠিক তেমনি ভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানও আমাদের বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমি একজন জুলাই যোদ্ধা, গত 10 বছর বিভিন্ন রাজনৈতিক কারণে আমরা জুলাই যুদ্ধ হিসেবে স্বীকৃতি পাইনি, কিন্তু আগামী দিনে আশা রাখছি আমরা জুলাই যুদ্ধ হিসেবে গেজেট মুক্ত হব। আরেকটি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই কুমিল্লা 5 আসনের মাননীয় সংসদ সদস্য যিনি জুলাই যোদ্ধা, যিনি রাজপথে থেকে আমাদের সাথে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আজি জসিমউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে তোমাদেরকে এই জুলাই গণঅভ্যুত্থান দিবসের